চলে আসলাম স্বপ্নের দেশ ভ্যানিসে। তো ভ্যানিসটা মোটামুটি সবাইরই একটা স্বপ্নের দেশ। যারা হচ্ছে ইউরোপে আছে মোটামুটি দেখা যাচ্ছে যে সবাই সেখানে ঘুরতে যায়। তো আমরাও এবছর প্ল্যান করে নিয়েছি সেখানেই যাওয়ার জন্য। তো আমরা চলে আসছি ভ্যানিসে। তো আজকে হচ্ছে পুরা ভ্যানিস শহরটা যতটুকু পারি ঘুরে দেখব। তো আমরা বের হয়ে গিয়েছি, এই তো রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বের হয়ে যাব। আমরা আমাদের যেই হোটেলটাতে উঠেছি ওইখান থেকে জাস্ট হচ্ছে 10 মিনিট ট্রামে করে যাওয়া লাগবে। আর এইদিকে ট্রামগুলি হচ্ছে খুবই ব্যস্তময়, একটু পরপরই হচ্ছে এক একটা করে বাস আসে আর মানুষ একদম ফিল আপ থাকে। তো এই তো আমরা চলে আসছি সেই বিখ্যাত কাচের ব্রিজ ভ্যানিসে, যেটার মধ্যে লাখো লাখো মানুষ ছবি তোলে। এই তো হচ্ছে সেই ব্রিজটা, দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখান থেকে হচ্ছে আমরা বোটে উঠব। তো এই পুরো এরিয়াটা হচ্ছে হেঁটেও যাওয়া যায়, তারপরে হচ্ছে বোটে করেও যাওয়া যায়। তো আমরা আগে বেশ কিছু ছবি তুলে নিচ্ছিলাম, তো সাদালকে বলতেছিলাম আসতে এদিকে আমাদের ছবি তুলে নিতে। তো বেশ অনেক গানে দেখেছি যে এদিকে হচ্ছে শুটিং করে, তো আজকে নিজের চোখে দেখতেছি, তো দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই হচ্ছে আপনাদের সাথে ক্লিপ শেয়ার করে নিচ্ছিলাম। তো এই তো আমরা বোটে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমরা বোট রাইড করব। দেখুন কি সুন্দর পরিবেশ, দেখতে এত সুন্দর লাগতেছিল চারিদিক, পানির কালারটা জাস্ট দেখেন। আর দূরে ওই বিল্ডিংগুলি দেখতে পানির মধ্যে কি সুন্দর লাগতেছে, তাই না? খালি চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগে। তো বেশ অনেক টাইম হচ্ছে আমরা প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে আমাদের হচ্ছে সান মার্কোতে যেতে। তো ওইটা একদমই হচ্ছে পুরা একদম পুরানো দিনের সব বিল্ডিং। বেসিক্যালি হচ্ছে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলিতে হচ্ছে পুরনো বিল্ডিং, আর ইটালি তো এটার জন্য বিখ্যাত, ভ্যানিস তো আরও। তো এটা আমরা বোটে করে চলে যাচ্ছিলাম ওইখানে। আর এই বড় শিপটা দেখে খুবই ভালো লাগলো, তাই ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো দূর থেকে বিল্ডিংগুলি দেখতে এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, পুরানো হলেও কেমন জানি একটা অথেন্টিক ভাব ছিল। দেখতে বারবার খালি দেখতেই মন চাচ্ছিল। আর পানির মধ্যে ভাসমান মনে হচ্ছে যে এইটা কিভাবে সম্ভব। তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো বেশ অনেক টাইম ছিল, আর এত রোদ ছিল, কড়া রোদ ছিল, রোদে কিছু দেখা যাচ্ছিল না, তাকানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর মানুষের ভিড় তো আছেই। তো এই তো আমরা চলে আসছি। তো এদিকে এসে হচ্ছে বাঙালি দেখলাম, অনেক বাঙালি, যত হকারি আছে, যে বাইরের দোকানগুলি সব হচ্ছে বাঙালি, 90%ই দেখা যাচ্ছে যে সবই হচ্ছে বাঙালি। তো দেখে ভালোই লাগলো, কারণ আমাদের জার্মানিতে আমরা তো বাঙালি একদমই দেখি না। তো এখানে বেশ বেশ অনেক বাঙালি দেখলাম, আর অনেক বাঙালি হচ্ছে খাবারের দোকানও আছে। খুবই একটা সুবিধা হচ্ছে খাবারের। তো আমরা অনেক টেনশন করেছিলাম যে খাবার নিয়ে, খাবার কিভাবে খাবো, বাঙালি খাবার ছাড়া তো খেতে পারি না। কিন্তু এদিকে অনেক বাঙালি দোকান আছে, আর খাবারও আমরা যে হোটেলটাতে খাই খুবই ভালো, ইন্ডিয়ান একটা দোকান, কিন্তু খাবার খুবই ভালো, বাঙালি খাবারও পাওয়া যায় খুবই ভালো। তো আমরা জায়গায় জায়গায় হচ্ছে ছবি তুলতেছিলাম। আর এদিকে অনেক হচ্ছে হিস্টোরিক্যাল হচ্ছে বিল্ডিং আছে, তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো সবাই হচ্ছে চলেন একসাথে দেখা যাক পুরানো দিনের সেই বিল্ডিংগুলি। তো এই বিল্ডিংটাও খুবই সুন্দর। তো এগুলি বেসিক্যালি হচ্ছে খালি চোখে বেশি সুন্দর লাগে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। আর এদিকে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কাচের জিনিস। আমাদের কক্সবাজারে যেমন সামুদ্রিক জিনিসের সব গহনা বা এক এক কিছু শোপিস পাওয়া যায়, এদিকে হচ্ছে সব কাচের জিনিস, এইদিকের যেগুলো ঐতিহ্যবাহী জিনিস সেগুলি হচ্ছে পাওয়া যায়। আর এদিকে অনেক মাস্ক হচ্ছে পাওয়া যায়। তো এগুলি তো দেখতেছিলাম, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে ছবি তুলতেছিলাম, আর আপনাদের জন্য হচ্ছে ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো বেশ অনেক টাইম ঘুরেছি। আর একটু পরপরই হচ্ছে এরকম ছোট ছোট ব্রিজ। তো আমরা হচ্ছে আজানের স্টলারটা নিয়ে গিয়েছি, তো আমাদের ওইটা নিয়ে অনেক কষ্ট করা লাগছে। একটু পরপরই হচ্ছে আজানকে নামাতে হয়, আবার ব্রিজের উপর দিয়ে উঠাতে হয়, আবার নামাতে হয়। তো প্রতি দেখা যাচ্ছে যে 5-7 মিনিট পরপরই এরকম ছোট ছোট ব্রিজগুলি দেখা যায়। তো যেহেতু পুরাটাই পানির উপরে শহর, তো ব্রিজ তো হবে। আর এই ব্রিজগুলি দেখতে যে কি সুন্দর লাগে। তো পরে আমরা একটু ভিতর দিকে চলে গেলাম। তো এদিকে সব দোকানে হচ্ছে এরকম পাথরের বা কাচের ব্রেসলেট সেট, বিভিন্ন ধরনের আসবাবপত্র, শোপিস, এগুলি। পরে কোথা লেগে গিয়েছে, তো একটা বাঙালি দোকান খুঁজে পেয়েছি, তো সেখানে চলে গেলাম। তো দুপুরের খাবারের জন্য তো সাজালের বাবা
হচ্ছে পিৎজা খেয়েছে, আমি হচ্ছে শর্মা খেয়েছি, আর সাজেল হচ্ছে ফ্রাই আর চিকেন আজানো আর হচ্ছে ড্রিঙ্কস সাথে। তো ওইটারে আমরা অর্ডার দিয়েছিলাম। এছাড়া আর বাঙালি মানে দোকানটা ছিল বাঙালি বেসিক্যালি, মানে বাঙালি স্টাইলে হচ্ছে খাবার দাবারগুলি বানানো, তাই হচ্ছে ওই দোকানে আমরা খাবারগুলি অর্ডার দিয়েছিলাম। তো খাবারগুলি মোটামুটি খুবই ভালো ছিল। তো আমাদের এলাকার এদিকে হচ্ছে অনেক বাঙালি খাবার পাওয়া যায়, ওই দিকে তো আর বাঙালি খাবার পাবো না, কিন্তু যা পেয়েছি আলহামদুলিল্লাহ। পরে আমরা আরেকটু সামনের দিকে গেলাম, তো এই ছোট ছোট মানে নৌকাগুলি দেখতে খুবই ভালো লাগে। এগুলি হচ্ছে ছোট ছোট একদম মানে মাঝখান দিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে হচ্ছে বাগেন উঠাতে হয়, আবার হচ্ছে নামাতে হয়। তো যাই হোক, ওভারঅল দিনটা খুবই ভালো কেটেছে। অনেক হাঁটতে হয়, খুবই সুন্দর জায়গা, হাঁটতে হলেও ভালো লাগে। মানে জায়গায় জায়গায় হচ্ছে সব একদম পুরনো পুরনো বিল্ডিং, পুরনো পুরনো চার্চ, দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি দেখতে দেখতে ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন, অনুরোধ রইল, যাতে অন্যান্য মানুষ দেখতে পারে। তো পরে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো দেন হচ্ছে একটা পার্কে যেয়ে বসে আমরা আবার বাসার দিকে ব্যাক করব। পরে আবার সন্ধ্যার পরে আবার যাব এদিকে, আজকে এই এরিয়াটা থেকেই ঘুরে দেখবো। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।